এটা ঘাটাল থানার অন্তর্গত মনসুকা 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দৌলতচক গ্রাম। এই গ্রামে এখন পর্যন্ত 3বার বন্যা হয়ে গেছে। এখনও গ্রামে জলমগ্ন, একমাত্র যাতায়াতের পথ নৌকা আর ডোঙা। এটা হচ্ছে রাস্তা, এখনও রাস্তার উপরে জল, প্রায় হাঁটুর উপরে জল। তার জন্য মানুষ যাতায়াত করতে পারে না। আর একমাত্র বাজার আমাদের হুগলি জেলায় যেতে হয়, বাজার স্কুল ছেলেমেয়েরা যাবে, তার যাতায়াতের রাস্তা এইটাই মেন রাস্তা, এইখান দিয়েই যাতায়াত করতে হয়। কিন্তু জলমগ্ন অবস্থায় থাকার জন্য মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধা হচ্ছে। এবং বন্যার জন্য আমাদের এখানে জমিতে পাট চাষ হয়, পাট চাষ সব নষ্ট হয়ে গেছে। এবং আর চাষিরা খুব ক্ষতির মুখে পড়েছে। 3বার বন্যা হয়, এখানে চাষবাসেরও ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা জমি পাট নষ্ট হয়ে গেছে। আর এই সব এলাকায় জলমগ্ন। এই যে ICDS সেন্টারটা দেখতে পাচ্ছেন, এটার প্রায় ওই কোপাটের কাছ পর্যন্ত জল চলে আসছে। এখানের মানুষরা সেই রকম সরকারিভাবে কোনো সাহায্য বা ত্রাণ পাচ্ছে না। এইদিকে প্রশাসনকে নজর রাখার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এখনও জলমগ্ন, স্কুলে যাতায়াতের জন্য এখান দিয়ে মানুষই ঠিকভাবে যেতে পারে না, এখনও সাইকেল বাইক তো দূরের কথা। জলমগ্ন এলাকা, এখনও জলে ডুবে রয়েছে। এবং আমাদের গ্রামে এই রিসেন্ট 2-3 দিনের মধ্যে একজনকে সাপে কামড়িয়েছে। তাকে আমরা আরামবাগে নিয়ে গেছি, ঘাটালে নিয়ে যেতে পারিনি। বন্যার জন্য যাতায়াত ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে, সেই জন্য ওইদিকে আমরা আর যেতে পারিনি। তাকে আরামবাগে অ্যাডমিট করেছি, বর্তমানে সে আরামবাগ হসপিটালে চিকিৎসাধীন। যতদূর চোখ যায় দেখতে পাবেন ওটা হচ্ছে বাঁধ, যতদূর চোখ যাবে দেখতে পাবে শুধু জল আর জল। এখানের মানুষের দুর্ভোগের কথা কেউ দেখছে না। প্রশাসনের কাছে অনুরোধ, তারা যেন এর দিকে দৃষ্টি আকর্ষণ করে।